হ্যালো বন্ধুরা। তো 2014 টেট প্রশ্ন ভুল মামলা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার আজকে কিন্তু একটি বিশাল বড় রায় দিয়ে দিলেন এবং সেখানে যারা আর কি বঞ্চিত ছিলেন তাদের পক্ষে কিন্তু তিনি রায় দিয়েছেন যাতে সমস্যায় পড়তে পারেন বোর্ড এবং সরকার। তো সেখানে কী রায় দিয়েছেন এবং কী সমস্যা হতে পারে, সাথে সাথে যারা আর কি পিটিশনার ছিলেন তাদের জন্য কী সুবিধা হবে, তো সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। তার জন্য সবাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখুন এবং দেখার পরে যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও আপডেটটি পেয়ে যায়। তো প্রথমত যে 2014 টেট মামলা যেটা হয়েছিল, যে 2014 টেটে 6টি কোশ্চেন ভুল ছিল এবং এই কোশ্চেন ভুল নিয়ে কিন্তু এর আগে কেস হয়েছিল এবং কেসের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং সেখানে অনেকে চাকরি পেয়েছিল এবং সেই চাকরি পাওয়ার পরে চাকরি যেহেতু তারা পেয়েছে কিন্তু পরে পেয়েছে, সদরিতে না পেয়ে 2022-এ পেয়েছে। তো তখন এই 5 বছরের যে তারা ইনক্রিমেন্ট তারা কিন্তু পাননি এবং অন্যান্য যে সমস্ত সুবিধাগুলো কিন্তু তারা সেই 5 বছরে কিন্তু পাননি, মাইনা থেকে শুরু করে সমস্ত কিছু। তো তার জন্য তারা কিন্তু আবার কোর্টের দ্বারস্থ হয় এবং কোর্টের দ্বারস্থ হয়ে তারা সমস্ত কিছু তারা ব্যাখ্যা করে জানায় যে আমরা যদি 2017 সালে চাকরিটা পেতাম, যদি কোশ্চেন ভুল না থাকতো তাহলে তো আমরা সেই সময় চাকরি পেয়ে যেতাম, তাহলে আমাদের তো এই যে সমস্ত সুবিধাগুলো আমরা তখন থেকেই পেতাম, তাহলে আমরা কেন এখন পাবো না? আমাদেরকে তো এখন দেওয়া উচিত, কেননা আমরা তো সেই সময় যোগ্য ছিলাম। এটা তো ভুলটা ছিল তো বোর্ডের, সেখানে তো আমাদের তো বোর্ড যদি ভুল করে তাতে আমাদের অপরাধী। তো এই ধরনের বেশ কিছু কথা এবং যুক্তি সহকারে যখনই বিচারপতির সামনে তুলে ধরেন উকিলরা, তখনই কিন্তু বিচারপতি আর কি এই কোর্টের এই নির্দেশ কিন্তু দেন। তো কেসের এই নির্দেশ দেওয়ার পরে কিন্তু সমস্ত তথ্য উঠে আসছে যে যে সমস্ত চাকরি প্রার্থীরা অর্থাৎ যারা চাকরি করছেন ইন সার্ভিস এই কেসের সঙ্গে জড়িত, তাদের কিন্তু সুবিধা হলো কীরকম, তারা যেহেতু 5 বছর পরে চাকরিটা পেয়েছে, সেটা ভুল ছিল বোর্ডের। তো তার জন্য কিন্তু তাদের এই 5 বছরের সমস্ত সুবিধা অর্থাৎ ইনক্রিমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু, বোনাস থেকে শুরু করে স্যালারি সমস্ত কিছু কিন্তু তাদের দিতে হবে, এমনটাই রায় দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থার মহাশয়, যাতে হাসি ফুটতে চলেছে সমস্ত যারা চাকরি প্রার্থীরা চাকরি করছেন ইন সার্ভিস এই কেসের সাথে জড়িত তাদের। তো বন্ধুরা, এটাই ছিল মূল বিষয়। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে সেটাও জানিও। তবে এটাতে কি হলো, কাদের আর কি সমস্যা কারোর হবে না আশা করা যায়, যারা আর কি পিটিশনার আছেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।